নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কেরল এসেছি ঘুরতে। তো তার জন্যে আমরা একটা রাত্রি এর্নাকুলাম জাংশনে নেমে একটা হোটেলে স্টে করেছিলাম, আর আজকে একেবারে ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে আমাদের ডে 1, তাই আমাদের সমস্তটা বুঝে নিতে একটু সময় লাগছে। যেই ড্রাইভার দাদা আমাদেরকে ঘুরিয়ে সমস্ত জায়গাগুলো দেখাবেন, উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন ভোর 5টা। ভোর 5টাতেই যেন আমরা সবাই রেডি হয়ে চলে আসি, আর ঠিক ওনার কথা মতোই আমরা একেবারে ডট 5টাতেই উঠেছি গাড়িতে। আমরা এতটাই ভোরে রেডি হয়ে চলে আসছিলাম, তো হোটেল চেক আউটের জন্য যাই যখন, দেখলাম রিসেপশানে তো কেউ ছিল না। ওরা আমাদেরকে ফোনে ইনফর্ম করে দিল যে আপনারা চলে যান, আমরা পরে সমস্ত কিছু দেখে নেব ঠিকঠাক আছে কিনা। তাই চেক আউট আর সেরমভাবে হয়নি যেমনভাবে হয়। যেহেতু আমরা অত ভোরে বেরিয়েছি, তাই জন্য কারোরই পেটে কিছু পড়েনি, একেবারে খালি পেটেই বেরিয়েছি একটু জল খেয়ে। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ওনাকে বলা হয়েছে যে কোথাও ভালো কিছু দেখতে পেলেই যেন আমাদেরকে দাঁড় করিয়ে একটু টিফিনের ব্যবস্থা করিয়ে দেয়। ড্রাইভার দাদার থেকে জানলাম এখন যেটা আমরা দেখছি সেটাকে বলে ভাস্কো দা গামা ব্রিজ, এবং এটাতে নাকি এমনও সিস্টেম করা রয়েছে যখন জাহাজ আসে তখন ওটা দুদিক থেকে ভাগ হয়ে যায়। আর এখন আমরা পৌঁছে গেছি ফোর্ট কোচি বন্দরে। বড্ড ভোরে ভোরে এসেছিলাম আজকে, তাই জন্য এখানে সূর্যোদয়টা দেখতে পেয়েছি। আমরা আরও ভালোভাবে উপভোগ করার জন্য ওখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে আসলাম। শুনলাম নাকি এখানে একটু বেলা হলে অনেক দোকানপত্র বসে, কিন্তু আমরা যেহেতু একবারে সকালে গিয়েছিলাম তাই জন্য তেমন কিছু পাইনি, একেবারে ফাঁকাই করেছি। আচ্ছা, একটু পরিচয় করিয়ে দিই। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি স্বর্ণদীপ দা, আর এদিকে রয়েছে রিয়া দিদি। গ্যালারি খুলে যখন ভিডিওগুলো এডিট করছিলাম তখন এই ভিডিওটাও আমার চোখে পড়ে, তো এটাকে আমি আর ডিসকার্ড করিনি, এটাকেও আমি রেখে দিয়েছি একটা মেমোরি হিসেবে। পেছনে ওই যে আমরা নিজেদের মতো করে ফটো আর ভিডিওগুলো নিয়ে আলোচনা করছিলাম। এরপরই ওই জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে আসি, কারণ আমাদের হাতে তো বেশি সময় নেই, খুব কম সময়ের মধ্যেই আমাদের পুরো দিনের অনেক কটা জায়গা কভার করতে হবে। তাই আমরা আবার ফিরে আসলাম। তবে যেই ব্রিজটা ততক্ষণে ডান দিকে দেখছিলাম, সেই ব্রিজটা এখন দেখছি বাম দিকে। এরপর হালকা ব্রেকফাস্টের জন্য আমরা একটু দাঁড়ালাম হোটেল সারাভানাতে। সাউথ ইন্ডিয়ান ফুড আমার পছন্দের লিস্টে না থাকলেও এখানের খাবারগুলো আমার জাস্ট দুর্ধর্ষ লেগেছিল। বাকিরা আরও অনেক ধরনের আইটেম নিয়েছিল, প্রত্যেক কটা ভিডিও করা সম্ভব হয়নি, যে কটা পেরেছি ভিডিও নিয়েছি। আর সবশেষে নিয়েছিলাম চাটাও দারুণ ছিল। মোটামুটি হালকা খিদেটা মিটিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই একটা ওয়াটারফল দেখে দাঁড় করানো হলো। নাম ছিল চিয়াপাড়া ওয়াটারফলস। ওয়াটারফলের ঠিক সামনেটাতেই এরকম প্রচুর ফল বিক্রি হচ্ছিল। আমরা তাই উৎসাহী হয়ে গিয়েছিলাম, ঠিক লিচুর মতো দেখতে, কিন্তু জিনিসটা ঠিক কী পরে এর নাম জানতে পারি, ফলটার নাম রাম্বুটান। পাহাড়ি ফল না জানি কেমন হবে খেতে, এই ভয়ে 500-র বেশি কিনলাম না, কিন্তু পরে যখন গাড়িতে সবাই মিলে টেস্ট করলাম দেখলাম ভারী সুন্দর। এরপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাব, স্পাইস গার্ডেন। अरे बाप रे। और 5 मिनट तक टोटल 20 मिनट। ओके, वो अलग होता है, कैंडी टिकट वगैरह अलग होता है। एक आदमी का 1000 रुपीज होता है एलिफेंट सफारी का। और यहाँ पे जिप लाइन भी होता है। जिप लाइन सिर्फ जिप लाइन चाहिए तो आपको 500 रुपीज। उसमें 3 एक्टिविटियाँ होता है, एक साइकिलिंग होता है और झूला झूलता है ना, वो भी होता है। तीनों मिला के 1000 रुपये। पहले आप लोग गार्डन देख के आइए, उसके बारे में सोचिए, ठीक है। यहाँ से এখানে এসে আমরা যে স্পাইস গার্ডেনে যাচ্ছি সেখানে যাবার জন্য একটু কঠিন রাস্তা পেরিয়ে যেতে হয়, আর তার জন্যই এনারা একটা গাড়ি ঠিক করে দিয়েছেন, সেটাতে করেই যাচ্ছি। आप 2 कपल
आप तो पास पे दिए तो पास आओ जाओ पास जाओ। देखो केरल आयुर्वेद के लिए बहुत ही फेमस होता है, सब तरह का प्रॉब्लम्स के लिए दवाई होता है, जेन्युइन है, ओनली जड़ी बूटी के साथ में बनाता है, इसलिए कोई साइड इफेक्ट नहीं है। आधा घंटा का रास्ता है, आपको सब डेमोस्ट्रेशन दिखाएंगे और हमारे फार्म है, वहाँ से मेडिसिन सब तैयार होकर ऊपर आता है, ऊपर शॉप में। और हमारे डॉक्टर है, डॉक्टर अर्चना है, आपको कुछ पर्सनली कंसल्ट करने के लिए भी डॉक्टर है। मैं इधर केडी का काम करती हूँ, मेरा नाम नैना है। आप लोग आपस में फ़ोटो ले लो, जड़ी बूटी का ले लो, कोई प्रॉब्लम नहीं। और आपका नाम? मेरा नाम सरिता। सर आपका? शुभेंदु। सुगंधु। आपका? तन्मय। मैम? सुचिस्मिता। हाँ, अच्छा नाम है आपका? रिया। सर आपका? स्वर्णदीप। क्या? स्वर्णदीप। और क्या करते हो आप लोग? मैं नर्सिंग स्टाफ हूँ। हाँ, वो भी नर्सिंग स्टाफ है। अच्छा, आप तीनों? नहीं वो नहीं है, ये है। अच्छा अच्छा अच्छा। और ये सब दो इंजीनियर है। इंजीनियर है। और ये हॉस्पिटल में ही है मैनेजमेंट स्टाफ। अच्छा ठीक है। देखो आप लोग केरल में फर्स्ट टाइम है ना, आप लोगों का स्वागत है केरल में। धन्यवाद। और केरल के मुनार में भी फर्स्ट टाइम आए ना। पूरा ही। देखो मुनार में जाएंगे तो कितना टेंशन में हो, कितना बूढ़ी बूढ़ा वो भी जवान बन जाए, क्योंकि इतनी रोमांटिक एरिया है, बार बार आने का मन करेगा। उधर के सब कुछ देख के अपना आँख खुलता है, बहुत अच्छा इसलिए इसलिए लोग देखो कहाँ से कॉफी ये ग्रीन वाला, तब इसको निकाल कर धूप में सुखा के रोस्ट करके इंस्टेंट कॉफी पाउडर बनता है। आप लोग मार्केट से कॉफी लेते हो जम जाता है, क्योंकि उसमें चिकोरी यानी केमिकल ऐड करता है। हमारे पास जो कॉफी पाउडर है विदाउट चिकोरी का है, कितना भी साल रखो जमेगा नहीं और ऑर्गेनिक होता है। और साल में एक ही बार अभी इसका सीजन स्टार्ट हुआ है। नीचे मिट्टी में अदरक होता है, उसी के एक्सट्रैक्ट करके हम दवाई बनाते हैं। किसके लिए? गैस्ट्रिक का प्रॉब्लम, इंडाइजेशन, उल्टी, डकार आता है, मरोड़ का पेड़ में दर्द हो, तो सबके लिए फर्स्ट एड जैसे पीने का दवाई। एलोपैथी मेडिसिन ज़्यादा नुकसान करता, मगर आयुर्वेदिक में कुछ भी साइड इफेक्ट नहीं है। और आयुर्वेदिक का स्पेशलिटी, आयुर्वेदिक का स्पेशलिटी क्या है मैम? एक प्लांट दिखाई, एक से नहीं दवाई बनाते, उसका साथ 5-6 इंग्रेडिएंट और भी। कोको दूसरा है, चॉकलेट का का। हाँ इसे ही बोलते हैं, जैसे चॉकलेट इसे ड्राई करके उसका पाउडर बना के उसके बाद चॉकलेट होता है ना, के जैसे बीच होता है ना अंदर, छोटा चॉकलेट कैसे बनी है जो अंबुजा से। इधर से लाइए ना, इधर से। हाँ समुद्र में गिर जाएगा, पानी में गिर जाएगा कहीं। এই লালটা তো ফেলে দিই বেছে বেছে। আরে না এটা তো ইউজ হয়, ড্রাই করে এটা ইউজ। আরে এটাই তো ফেলে দিই ভাত থেকে বার করে। আগে मैं बताती हूँ आपको। জায়ফল এটা তো শুকিয়ে হচ্ছে তোমার বিরিয়ানিতে দেয়, ভেতরে ফলটা জায়ফল। এই গাছগুলো বাড়িতে লাগানো। अच्छा देखो ऐसे है ना, ये ऑटोमेटिकली पेड़ में ही ओपन होएगा। ओपन होने से पहले अपन हाथ में लेकर रखेगा तो नहीं ओपन होगा, पेड़ में ही ओपन होएगा, फिर नीचे आता है। इसके अंदर देखो, पहले के ज़माने में ये जापत्री ऑरेंज कलर में आता था, बिरयानी पुलाव में डाल दिया, आजकल ये लाल लाल कलर में आने लगे। देखो इसका स्मेल, देखो कितना अच्छा दिख रहा है। स्मेल करके देखो। আরে একটুখানি দিলেই তো বিরিয়ানি তো মজা করবে রে ভাই। হ্যাঁ ওর গালে ये जापत्री हो गई, ये जायफल। ये ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন ঢুকেছি স্পাইস শপে। স্পাইস শপ থেকে আমি বাড়ির জন্য একটুখানি ইলাচি নিয়েছি। কোয়ালিটি কেমন হবে বলতে পারলাম না, আমি বাড়িতে গেলে মা সেটা রিভিউ দেবে। মাঝখানে আবার একটা দোকান দেখতে পেয়ে আমরা গাড়ি দাঁড় করিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকমের খাবার খেয়েছিলাম, তার মধ্যে আমি খেয়েছিলাম রাইসের থালি, আর হাজব্যান্ডও তাই খেয়েছিল বাকিরা পরোটা, তরকারি আর চিকেন এসব ছিল। মোটামুটি খাবারটা দুপুরের মতো ছিল না, ভালোই ছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর এখানে এসে দেখলাম জিপ লাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, তো হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল জিপ লাইন করবে। প্রথমের দিকে
দিকটাতে আমি না না করলেও পরের দিকটাতে রাজি হয়ে যাই, কারণ ওর ভীষণ ইচ্ছা ছিল এই অ্যাডভেঞ্চারটা এই সরু দুটো লাইনের ওপর দিয়ে ওই পারে যাবে এটা ভেবেই তো আমার ভয় লাগছে, কিন্তু ওদিকে দেখছি আর একজন আনন্দে আত্মহারা যে সে তার স্বপ্নটা পূরণ করতে পারছে। হোটেলে লাঞ্চ করার পর যখন গাড়িতে উঠলাম ঠিক তখন থেকেই আমার কাছে বলছে যে তুমিও যাবে আমার সাথে, দুজনে মিলে একসাথে অ্যাডভেঞ্চার করব। প্রথম দিকটাতে হ্যাঁ হ্যাঁ করলেও কিন্তু এখানে এসে এতখানি হাইট, অত দূর পর্যন্ত যাওয়া, আবার ওখান থেকে ফেরত আসা, এই ব্যাপারটা আমার ভীষণ ভয়ের লাগছিল। এমনিতে আমার হাইটে কিন্তু ভীষণ ভয় লাগে, আর এই হাইটের জন্যই প্রথমে ওকেও বলেছিলাম যে তোমাকেও যেতে হবে না, অন্য কোথাও যাবে যেখানে কম হাইট রয়েছে, কিন্তু কে শোনে কার কথা, তিনি চললেন তার ইচ্ছে পূরণ করতে। যাই হোক, ওই যে ফেরত আসছে এখন, জিজ্ঞেস করব কেমন লাগলো ওখানে গিয়ে। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কেরালা স্পেশাল মুন্নারেরই একটি বিশেষ জায়গায় কথাকলি শো এবং কালারিপট্টু। লাঞ্চ করার আগেই আমরা এই জায়গা থেকে ঘুরে গেছি এবং আমাদের 6 জনের টিকিট বুক করে গেছি, আর তারপর এখন সময় মতো পৌঁছে গেছি। স্টেজ ছেড়ে ওনারা যখন নিচে নামছিলেন তখন কিন্তু কেন জানি না খুব ভয় লাগছিল, আর ছোট বাচ্চাদেরকেও দেখছিলাম প্রথমের দিকটাতে খুব এনজয় করছিল, তারপর শেষের দিকে ভীষণ কান্নাকাটি করছিল। কথাকলি শো দেখতে বসে একেবারে স্তব্ধ হয়ে গেছি, এত সুন্দর পারফরমেন্স ছিল। যেহেতু কয়েকদিন আগেই কান্তারা মুভিগুলো কমপ্লিট করেছি, তাই মনে হচ্ছিল যেন কান্তারারই কোনো সেটে বসে ওরই কোনো মুহূর্তগুলো এনজয় করছি। এরপর ওখান থেকে বেরিয়ে আসলাম কালারিপট্টু দেখতে। আজকে আমাদের মুন্নার হিল স্টেশন, মুন্নার টি গার্ডেন এগুলো দেখার কথা ছিল, কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পাই, যার জন্য কিন্তু ওগুলো দেখা হয়নি। তাই আমরা সোজা হোটেলে চলে এসেছি, আর এখন বাজে রাত্রি 9:30। বৃষ্টিতে কিন্তু আমাদের জামা কাপড় আর ব্যাগ সমস্ত ভিজে গিয়েছিল, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই কানে একটা চাপা দিয়ে এসেছি। বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসেছি আমরা। তারপর সবাই একে একে ফ্রেশ হয়ে আমরা এখন হোটেলের যে ডাইনিং প্লেস একেবারে টপ ফ্লোরে সেখানে চলে এসেছি। আজকে আমাদের হোটেলের নাম ছিল হোটেল লুমিনো। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকে তবে এখানেই রাখলাম, আবার আপনাদের সাথে গল্প করতে আসবো কেরলের ডে 2 নিয়ে। তার আগে নিশ্চয়ই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।